নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নাদুস লাইফস্টাইল। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নতুন রেসিপি, যা ফুলকপি দিয়ে এবং পনির দিয়ে একটি নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, দেখতে থাকো। আমি এখন একটি গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। এই ফুলকপিকে আমি কেটে এখন একটু ভাপ দিতে বসিয়ে দেব হালকা গরম জলে। আর আমি নিয়ে নিয়েছি অল্প একটু সয়াবিনে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটি পনিরের টুকরো। এই পনিরের টুকরোটিকে আমি এখন সাইজ মতো ছোট ছোট করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি মিক্সিতে আমি লঙ্কা, জিরার গুঁড়ো এবং আমার যা যা মশলাপাতি লাগে আমি নিয়ে নিয়েছি, টমেটো। তো এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। পনিরগুলোকে ভেজে নেব। এখন আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। একই রকম প্রসেসে আমি এখন আলুগুলোকেও লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এখন আমি রান্নাটি শুরু করছি। আমার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি আমি এখন দিয়ে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং বন্ধুরা আমি এর মধ্যে এই মিক্সির যে মশলাটি ছিল ওর মধ্যে আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি। আর এখন মশলাটিকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি আগে যে সয়াবিন ফুলকপি ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটি কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমি এই তরকারির মধ্যে সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, তো তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর নামানোর আগে বন্ধুরা আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আর এখন আমার তরকারিটি আমি নামিয়েছি। দেখো বন্ধুরা একদম রেডি। নিরামিষের দিনে এরকম একটি তরকারি থাকলে আর মনে হয় না কিছু লাগবে। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর বন্ধুরা এদিকে আমি আলু ভাজা করছিলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।